আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্লোভাকিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করবেন বাংলাদেশ থেকে। পুরো প্রক্রিয়াটা দেখব আমরা স্টেপ বাই স্টেপ ডিটেইলস। আমি এখন আছি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন আই অ্যাম অ্যাপ্লাইং ফ্রম। আপনি কোথা থেকে আবেদনটা করতেছেন? বাংলাদেশ। কোন দেশের জন্য? স্লোভাকিয়ার জন্য। দেখুন এখানে কিন্তু স্লোভাকিয়া নেই, আমাদেরকে এখানে লিখতে হবে ইটালি। টেক মি টু দ্য ওয়েবসাইটে ক্লিক করব। কেন ইটালি লিখব? বিকজ অফ উই আর দ্য অফিসিয়াল পার্টনার অফ দ্য এম্বাসি অফ ইটালি। এম্বাসি অফ ইটালি রিপ্রেজেন্ট মাল্টা অ্যান্ড স্লোভাকিয়া ফর সেনজেন ভিসা। ইটালি এম্বাসি মাল্টা এবং স্লোভাকিয়াকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ মাল্টা এবং স্লোভাকিয়ার ভিজিট ভিসাটা ইটালি এম্বাসি প্রসেস করবে। এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই ফর এ ভিসা, উপরেও রয়েছে, যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করবেন। স্টার্ট নাও। স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া রয়েছে। ১ নাম্বার পয়েন্টের ভিউ মোরে যাব। এখান থেকে ভিসা টাইপটা সিলেক্ট করে দেব ট্যুরিজম। দেন আমরা কয়েকটা ওভারহেড পাবো। ওভারভিউ, ভিসা ফিস, ডকুমেন্টস রিকোয়ার্ড, ফটো স্পেসিফিকেশন, ডাউনলোড ফর্ম। প্রথমে এখানে ওভারভিউ দেওয়া রয়েছে। এখানে তারা স্ট্রংলি একটা রিকমেন্ডেশন করেছে যে অ্যাপ্লিকেশন মানে ট্রাভেল প্ল্যানের ৪৫ দিন আগে অ্যাপ্লিকেশনটা করাটা বেটার। ভিসা ফিস কত টাকা লাগবে, ভিসা অ্যাপ্লিকেশন ফি, এখানে চার্জ দেওয়া রয়েছে। এই নোটটা একটু পড়ে নেবেন। ৬ থেকে ১২ বছর বয়সী যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে, মাইনর অ্যাপ্লিক্যান্ট, তাদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে যে ৬,৩০০ টাকা। আর যদি অ্যাডাল্ট হয় তাহলে ১২,৬০০। এছাড়াও বায়োমেট্রিক এক্সামশন রয়েছে। দেন এখানে রয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড, কি কি ডকুমেন্টস লাগবে। এখানে একটা চেকলিস্ট দেওয়া রয়েছে। ট্যুরিস্ট ভিসা, এটাকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করব। এছাড়াও এই পয়েন্টে একটু ভালোভাবে নোট রাখবেন। যত রকম ডকুমেন্টস দিবেন সবগুলো ফটোকপি দিবেন। যতগুলো ফটোকপি ডকুমেন্টস দিবেন সবগুলো যেন A4 সাইজ পেপারে হয়। বাই দ্য ওয়ে, কেউ যদি আপনাকে ইনভিটেশন দেয় তাহলে ইনভিটেশন লেটারে একটা স্যাম্পল ফরম্যাট দেওয়া রয়েছে, সেটাও আমরা দেখে নেব। প্রথমে হচ্ছে চেকলিস্ট। কি কি ডকুমেন্টস লাগবে তারা ইংলিশের পাশাপাশি বাংলাতেও কিন্তু লিখে দিয়েছে। প্রথমে লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তা আমরা একটু পরেই দেখব। তো আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তো অবশ্যই জমা দিব, যার জন্য এখানে একটা চেক মার্ক করব যে ইয়েস আমি এই ডকুমেন্টসটা দিচ্ছি। ২ নম্বর পয়েন্টে বলেছে ফটো দিতে হবে। এখানে ফটো সাইজ কিন্তু দেওয়া রয়েছে, তো ফটোটা আমরা অবশ্যই দেব। এখানে একটা চেক মার্ক করব। ভ্যালিড পাসপোর্ট, 1 কপি অফ বায়ো ডাটা পেজ। ওকে, আমরা এখানে একটা চেক মার্ক করব। পাসপোর্টের যেখানে বায়োডাটা রয়েছে, বায়ো ইনফরমেশন গুলো রয়েছে সেই পেজটা। দেন ৪ নাম্বার পয়েন্ট, এখানে বলেছে আপনার ফ্যামিলি মেম্বার বা বন্ধু কেউ ইটালিতে বসবাস করে কিনা। তো এক্ষেত্রে ইটালি হবে না, এক্ষেত্রে হবে হচ্ছে স্লোভাকিয়া। স্লোভাকিয়া আপনার পরিচিত কেউ যদি থাকে, বিশেষ করে ফ্রেন্ডস অথবা ফ্যামিলি মেম্বার যদি থাকে, তাদের ডকুমেন্টস দিতে হবে। তো তাদের ডকুমেন্টস দেওয়ার জন্য এখানে চেক মার্ক করব। যদি কেউ না থাকে তাহলে আমরা এখানে একটা চেক মার্ক করব। এরপর এখানে রয়েছে এমপ্লয়মেন্ট রিলেটেড, যতগুলো এমপ্লয়মেন্ট আপনি কি কাজ করেন, সোর্স অফ ইনকাম, এই রিলেটেড ডকুমেন্টসগুলো আপনি এখানে দিবেন। এখানে কিন্তু বাংলাতে দেওয়া রয়েছে, সো আপনি বাংলাটা ভালো করে পড়ে নিতে পারেন। কোনো একটা অপশন যদি বুঝতে অসুবিধা ফিল হয় আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে ডিটেলস জানাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে সেলফ এমপ্লয়েড যারা বিজনেস করে তাদের জন্য কি কি ডকুমেন্টস দিতে হবে। এখানে একটা চেকলিস্ট রয়েছে, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ইনকাম ট্যাক্স রিটার্ন, কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট, আর অনেকগুলো ডকুমেন্টস রয়েছে। দেন ৬ নাম্বার পয়েন্টে বলেছে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস অফ দ্য অ্যাপ্লিকেন্ট। ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড যতগুলো ডকুমেন্টস রয়েছে সবগুলো এই সিরিয়ালে ৬ নাম্বার সিরিয়ালে রাখবো। ৭ নাম্বার সিরিয়ালে রিটার্ন ইয়ার টিকিট বুকিং, এখানে একটা চেক মার্ক করে দেব। ৮ নাম্বার পয়েন্টে বলেছে হোটেল কনফার্মেশন, অর্থাৎ আপনি যদি হোটেল বুকিং করেন তা এই ৮ নাম্বার স্টেপে দিবেন, সিরিয়াল অনুসারে দিবেন। ৯ নাম্বার ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে। ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই মিনিমাম ৩০,০০০ ইউরো কাভারেজ করে এমন ট্রাভেল ইন্স্যুরেন্স প্রয়োজন। ১০ নাম্বার সিভিল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত, অবিবাহিত, ডিভোর্স বা এই জাতীয় ডকুমেন্টসগুলো দিতে হবে। ১১ নম্বর পয়েন্টে বলেছে ইন কেস অফ মাইনর অ্যাপ্লাইং ভিসা, অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয় তাহলে লিগ্যাল গার্ডিয়ানের ডকুমেন্টসগুলো দিতে হবে। কি কি ডকুমেন্টস এখানে চেকলিস্টে দেওয়া রয়েছে। ১২ নম্বর পয়েন্ট, অ্যাপ্লিকেন্ট যদি
নন বাংলাদেশি হয় তাহলে তার রিলেটেড ডকুমেন্টসগুলো দিতে হবে। যেমন অনেক বিদেশি বাংলাদেশে ওয়ার্ক পারমিটে থাকে, স্টুডেন্ট ভিসায় থাকে, তাদের জন্য। দেন এটাকে আমরা প্রিন্ট করে চেকলিস্ট আকারে জমা দিব আমাদের ফাইলের সাথে। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখব ইনভিটেশনের ফরম্যাট দেওয়া রয়েছে। আপনি ঠিক এই ফরম্যাটে লিখে দেন ইনভিটেশনটা অ্যাটাচ করবেন। অনেকের স্লোভাকিয়ায় পরিচিত কেউ থাকতে পারে। যদি থাকে তাহলে এই ফরম্যাটে আপনাকে ইনভিটেশন দিতে হবে। এরপর রয়েছে ফটো স্পেসিফিকেশন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই সাইজে আপনাকে ফটোটা তৈরি করতে হবে। ডাউনলোড ফর্মের মধ্যে রয়েছে এখানে সি টাইপ। আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা আলাদা একটা ট্যাবে ওপেন করব। পাশাপাশি এখানে আমরা আরেকটা পয়েন্ট একটু দেখে নিই। ইনভিটেশন ভেরিফিকেশন ফর্ম গিভেন ফ্রম দ্য স্লোভাক পুলিশ থেকে আপনাকে আপনার ইনভিটেশনটা ভেরিফাই করে নিতে হবে। তো যার জন্য এখানে একটা স্যাম্পল দেওয়া রয়েছে। আসলে এটা দেখতে কেমন হবে, স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এই ফরম্যাটে আপনি ভেরিফাইড করা ইনভিটেশনটা পেয়ে যাবেন। ওকে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখবো আমরা। এই হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটার জন্য কোনো টাকা পয়সা পে করতে হবে না, এটা কমপ্লিটলি ফ্রি। এই ফর্মের ডান পাশে কোনো ডাটা আমরা ফিল আপ করবো না। এই যে ডান পাশে ডাটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ফিল আপ করবো না। আমরা শুধুমাত্র বাম পাশে ডাটাগুলো ফিল আপ করবো। সবগুলো ক্যাপিটাল লেটার ইউজ করব। এখানে টোটাল আমরা যদি নিচে দেখি 34টা পয়েন্ট রয়েছে। 34টা পয়েন্টের ডাটা আপনাকে ফিল আপ করতে হবে, যেই স্টেপগুলো আপনার জন্য এলিজিবল হয়। যেমন পাসপোর্টের তথ্য অনুসারে আমাদেরকে সার নেমটা দিয়ে দিতে হবে, এটাকে ফ্যামিলি নেম বলা হয়। এভাবে বক্স করবেন, এক একজনে এক এক রকম ব্রাউজার ইউজ করে নেম লিখতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। অবশ্যই আমরা ব্ল্যাক দিব, দেন এটাকে ছোট করা যায়, বড় করা যায়। সো আপনি আপনার মতো করে এটা সেট আপ করে নেবেন। আমি জাস্ট আপনাকে ডিসক্রাইব করে যাচ্ছি। দেন সারনেম এট বার্থ, যদি আপনার পাসপোর্টে ফর্মাল কোনো ফ্যামিলি নেম থাকে, দেন পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেমটা দিব, ডেট অফ বার্থ দিয়ে দিব। ডেট অফ বার্থ দেওয়ার জন্য প্রথমে ডে দিব, তারপর মান্থ দিব, তারপর ইয়ার দিব। প্লেস অফ বার্থ, আপনার কোথায় জন্ম হয়েছে। কান্ট্রি অফ বার্থ, কোন দেশে জন্মগ্রহণ করেছেন। কারেন্ট ন্যাশনালিটি, বর্তমানে আপনি কোন দেশের নাগরিক। দেন সেক্সটা দিয়ে দিতে হবে। এখানে একটা চেক মার্ক করবেন। আমি ফর্মটাকে আর একটু বড় করতেছি, এখানে একটা চেক মার্ক করবেন। সিভিল স্ট্যাটাস রয়েছে, আপনি সিঙ্গেল, ম্যারিড, রেজিস্টার পার্টনারশিপ, সেপারেট, ডিভোর্স, আপনি আপনার মতো করে এখানে চেক মার্ক করে দেবেন। 10 নম্বর পয়েন্ট, প্যারেন্টাল অথরিটি, অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয় তাহলে লিগেল গার্ডিয়ানের ডাটা দিতে হবে। কি কি ডাটা দিতে হবে? লিগেল গার্ডিয়ানের সারনেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস। দেন অ্যাপ্লিকেন্ট এবং লিগেল গার্ডিয়ানের যদি টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ন্যাশনালিটি ডিফারেন্ট হয় তাহলে সেটা উল্লেখ করে দেব। দেন 11 নাম্বার পয়েন্ট, ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে। 12 নাম্বার পয়েন্ট, টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, অর্ডিনারি পাসপোর্ট দিয়ে দেব, আমার পাসপোর্ট সাধারণ পাসপোর্ট। 13 নাম্বার পয়েন্ট, নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্টের নাম্বারটা লিখে দেব, পাসপোর্টের ডেট অফ ইস্যু দিব, পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিব, কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে, বাংলাদেশ। 17 নাম্বার পয়েন্ট একটু ইম্পর্টেন্ট, পার্সোনাল ডাটা অফ ফ্যামিলি মেম্বার হু ইজ এন ইউ ইএ সিএইচ সিটিজেন অর ইউকেতে রয়েছে। আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি ইউতে, ইতে বা সুইজারল্যান্ডে অথবা ইউকেতে থাকে তাহলে তার ডাটা দিতে হবে। তার সারনেম দেব, তার ফার্স্ট নেম দেব, ডেট অফ বার্থ দেব, ন্যাশনালিটি, বর্তমানে সে কোন দেশের নাগরিক, বাংলাদেশ নাকি স্লোভাকিয়ার নাগরিক নাকি ইতালির নাগরিক নাকি ইউকে নাগরিক। তার ভ্যালিড পারমিট নাম্বার লিখে দেব, হয়তো পাসপোর্ট নাম্বার দিতে পারি অথবা তার পারমিট কপি দিতে পারি। এরপর রয়েছে 18 নাম্বার পয়েন্ট, এই যে আমরা উপরে বললাম যে আমার এই লোকেশনগুলোতে কেউ একজন আছে। সো যে আছে, যে ফ্যামিলি মেম্বার আছে তার সাথে আপনার সম্পর্ক কি? হয়তো আপনার স্বামী থাকে, আপনার স্পাউস, হয়তো আপনার ছেলে মেয়ে থাকতে পারে, অথবা আপনার গ্র্যান্ড চাইল্ড থাকতে পারে। যে থাকে আপনি সেখানে চেক মার্ক করবেন। এরপর 19 নাম্বার পয়েন্ট, অ্যাপ্লিক্যান্ট হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, টেলিফোন নাম্বার দিতে হবে। 20 নাম্বার একটু ইম্পর্টেন্ট, রেসিডেন্ট ইন এ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি। ওকে, আপনি একজন বাংলাদেশি বাট আপনি মালয়েশিয়া থাকেন। যেহেতু আপনি মালয়েশিয়া থাকেন সো ইয়েস অপশনে ক্লিক করবেন। মালয়েশিয়াতে আপনি কিভাবে থাকেন, কোন পারমিটে থাকেন, ওয়ার্ক, হয়তো স্টুডেন্ট অথবা ভিজিট, এখানে আপনি লিখে দিবেন। পারমিট নাম্বারটা, ভিসা নাম্বারটা লিখে দিবেন। কত তারিখ পর্যন্ত ডেট রয়েছে তা লিখে দেব। 21 নাম্বার কারেন্ট অকুপেশন দিয়ে দেব। 22 নাম্বার আপনি কি কাজ করেন,
যদি আপনি জব করেন, কোনো একটা কোম্পানিতে করেন, কোম্পানির নেম দিবেন, কোম্পানির অ্যাড্রেস দিবেন, টেলিফোন নাম্বার দিবেন। আপনি একজন বিজনেসম্যান, আপনি বিজনেস করেন, আপনার বিজনেসের নেম দিবেন, অ্যাড্রেস দিবেন, টেলিফোন নাম্বার দিবেন। আপনি একজন স্টুডেন্ট, তাহলে আপনার এডুকেশনাল ইনস্টিটিউশনের নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার দিয়ে দিব। কোন পারপাসে জার্নি করব আমরা? ট্যুরিজম, আপনি আপনার পারপাসটা দিয়ে দিবেন। এডিশনাল ইনফরমেশন এটা না দিলেও নো প্রবলেম। এটা দিতে হয় মূলত এই যে ফর্মে যে ডাটাগুলো আমরা ফিল আপ করতেছি, এর বাইরে অন্য কি ডাটা আমার মিসিং যাচ্ছে, সেটাকে এক লাইনে লিখে দিতে পারি। এছাড়াও আমি কত তারিখে যাব, কত তারিখে আসব, টোটাল কতদিন হবে, কস্টটা কে বিয়ার করবে, ইনভাইটেশন আছে কি নাই, আপনি এক সেন্টেন্সে এখানে লিখে দিতে পারেন। 25 নাম্বার, মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন। মূলত আপনি কোথায় যাবেন? আপনি স্লোভাকিয়া যাবেন। মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি, আপনি প্রথমে কোন মেম্বার স্টেটে যাবেন? যেহেতু স্লোভাকিয়া একটা সেনজেন কান্ট্রি, সো প্রথমে আপনি চাইলে জার্মানি যেতে পারেন, প্রথমে আপনি চাইলে ফ্রান্স যেতে পারেন, প্রথমে আপনি চাইলে ইটালি যেতে পারেন। যদি আপনি মনে করেন বাংলাদেশ থেকে আপনি স্লোভাকিয়া যাবেন, আবার স্লোভাকিয়াতেই সর্বপ্রথম এন্ট্রি করবেন, স্লোভাকিয়া থেকেই বাংলাদেশে ফেরত আসবেন, তাহলে ডাটাটা এভাবে ফিল আপ করবেন। 27 নাম্বার পয়েন্ট, আপনি কি ধরনের এন্ট্রিস চাচ্ছেন? সিঙ্গেল, টু এন্ট্রিস, মাল্টিপল এন্ট্রিস? তো এক্ষেত্রে আমি নর্মালি সিঙ্গেল এন্ট্রিসই দেব। 28 নাম্বার পয়েন্ট, কত তারিখে আপনি স্লোভাকিয়া যেতে চাচ্ছেন তারিখটা লিখে দিবেন। কত তারিখে ডিপার্চার করবেন, রিটার্ন করবেন, রিটার্ন ডেটটা লিখে দিবেন। 29 নাম্বার পয়েন্ট ইম্পর্টেন্ট, ফিঙ্গারপ্রিন্ট কালেক্টেড প্রিভিয়াসলি ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ফর এ সেনজেন ভিসা। পূর্বে আপনি কখনো সেনজেন ভিসার জন্য আবেদন করেছিলেন এবং ওই আবেদনের সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কিনা? যদি দিয়ে থাকেন তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন, এখানে চেক মার্ক করবেন। কত তারিখে দিয়েছেন তারিখটা যদি জানা থাকে তাহলে লিখে দিবেন। যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তার বিপরীতে কোনো ভিসা পেয়েছেন কিনা, তাহলে ভিসা নাম্বারটা লিখে দিবেন। আর যদি আপনি পূর্বে কখনো ফিঙ্গারপ্রিন্ট দেননি সেনজেন এরিয়ার জন্য, তাহলে আপনি নোতে একটা চেক মার্ক করে দিবেন, ঠিক এইরকম। 30 নাম্বার পয়েন্ট ইম্পর্টেন্ট, এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন। ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন মানে হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে স্লোভাকিয়া যাবেন, স্লোভাকিয়া থেকে আবার বাংলাদেশে ফেরত যাবেন, তাহলে 30 নাম্বার পয়েন্ট কিচ্ছু ফিল আপ করার প্রয়োজন নেই, এটা জাস্ট ব্ল্যাঙ্ক থাকবে, নট অ্যাপ্লিকেবল। বাট আপনি চাচ্ছেন বাংলাদেশ থেকে স্লোভাকিয়া যাবেন, স্লোভাকিয়া থেকে কানাডা যাবেন, কানাডা থেকে বাংলাদেশে আসবেন, তাহলে এই যে আপনি কানাডায় যাবেন, স্লোভাকিয়া থেকে কানাডায় যাবেন, কানাডা ভিসা আপনার আছে কিনা? যদি ভিসা থাকে তাহলে ভিসাটা কোথা থেকে ইস্যু হয়েছে? নরমালি বাংলাদেশিদের সিঙ্গাপুর থেকে ইস্যু হয়। ভিসার ভ্যালিড ফ্রম এবং আনটিলটা দিয়ে দিব, অর্থাৎ কত তারিখ থেকে ভিসার মেয়াদ শুরু হয়েছে এবং কত তারিখ পর্যন্ত ভিসার মেয়াদ রয়েছে তা দিয়ে দিব। 31 নাম্বার পয়েন্ট, সারনেম অ্যান্ড ফার্স্ট নেম অফ দ্য ইনভাইটিং পারসন। কেউ যদি আমাদেরকে ইনভাইট করে তাহলে তার সারনেম এবং ফার্স্ট নেম লিখতে হবে, যে ইনভাইট করেছে তার অ্যাড্রেসটা দিতে হবে, তার টেলিফোন নাম্বার দিতে হবে। আর আমরা যদি হোটেল বুকিং করি তাহলে আমরা হোটেলের নেম দিয়ে দিব, হোটেলের অ্যাড্রেস দিব, টেলিফোন নাম্বারটা দিয়ে দিব। কোনো কোম্পানি অথবা অর্গানাইজেশন যদি আমাদেরকে ইনভাইটেশন দেয় তাহলে ওই কোম্পানির বা অর্গানাইজেশনের নামটা লিখে দেব, অ্যাড্রেসটা দিয়ে দিব। কোম্পানি বা অর্গানাইজেশনের পক্ষ থেকে কে আমাদের সাথে যোগাযোগ করেছে, যে ব্যক্তি যোগাযোগ করতেছে ওই ব্যক্তির সারনেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিব। ওভারঅল কোম্পানির টেলিফোন নাম্বারটা শেয়ার করে দেব। কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিক্যান্ট স্টে ইজ কাভার। আপনি যে ট্রাভেল করবেন খরচটা কে বিয়ার করবে? অ্যাপ্লিকেন্ট নিজেই নিজের খরচগুলো বিয়ার করবে, তাহলে এখানে একটা চেক মার্ক করব। কিভাবে খরচ বিয়ার করবেন? ক্যাশ, ক্রেডিট কার্ড, ফ্রি পেইড অ্যাকোমোডেশন। কেউ যদি আপনাকে স্পন্সর করে, যেমন কেউ আপনার ফ্যামিলি মেম্বার কেউ রয়েছে স্লোভাকিয়া, সে আপনাকে ইনভিটেশন দিয়েছে, এমন হতে পারে, তাহলে এখানে একটা চেক মার্ক করব। আচ্ছা, যে স্পন্সর হচ্ছে তার তথ্যটা কি আমি 30-31 নাম্বার পয়েন্টে লিখেছি কিনা? যদি আমি 30 এবং 31 নাম্বার পয়েন্টে লিখে থাকি তাহলে এখানে একটা চেক মার্ক করব। যে আমাকে স্পন্সর করেছে সে আমার কি ধরনের খরচগুলো বিয়ার করবে, যেমন আমার ফ্যামিলি মেম্বার কেউ যদি স্লোভাকিয়ায় থাকে তাহলে আমি স্লোভাকিয়া গেলে তারা আমার খাওয়া দাওয়া, ফুড, লোকাল ট্রান্সপোর্ট, অ্যাকোমোডেশন এগুলো প্রোভাইড করবে, এটা একদম নর্মাল একটা ইস্যু, তখন আমরা এখানে একটা চেক মার্ক করে দিব। তবে ওভারঅল আপনি ইনভিটেশন লেটারের উপর ডিপেন্ড করে এই ডাটাগুলো ফিল আপ করবেন। ম্যাক্সিমাম লোকের এই অপশনটা থাকে না, সো আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী ডাটাগুলো ফিল আপ করবেন। 34 নাম্বার পয়েন্ট, এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য কেউ আপনাকে হেল্প করেছে কিনা? যদি করে থাকে, যে ব্যক্তি এই ফিল আপটা করতেছে তার সারনেম এবং ফার্স্ট নেম লিখতে হবে,
তার অ্যাড্রেস দিতে হবে, তার টেলিফোন নাম্বার দিতে হবে। একদম নিচে চলে যাব আমরা, এই ফর্মটা প্রিন্ট করব। প্রিন্ট করে ঢাকা বাংলাদেশ ডেটটা দিয়ে দেব, অ্যাপ্লিকেন্টের সিগনেচার দিয়ে দেব। তাহলে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে যাবে এবং এই যে চেকলিস্টটা দেখতে পাচ্ছেন, এই চেকলিস্ট অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমরা ডাটাগুলোকে সাজিয়ে ফেলবো। আমাদের ফাইলটা রেডি হয়ে যাবে। দেন আমরা কি করব, আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে হবে। কিভাবে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন, আপনি প্রথমে চলে আসবেন বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবেন। আবারও বুক নাওতে চলে যাব। এরপর আপনি ঠিক এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনাকে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে। আপনি তো নতুন ইউজার, সো আপনার এখানে কোনো অ্যাকাউন্ট নেই। সর্বপ্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি একটা ভ্যালিড ইমেল আইডি ইউজ করবেন, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দিবেন, ডায়াল কোড দিতে হবে। এখান থেকে আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করে দেব, জিরো বাদ দিয়ে বাকি মোবাইল নাম্বারগুলো লিখে ফেলবো। এই চেকমার্কগুলো কমপ্লিট করব, দেন রেজিস্টার অপশানে ক্লিক করব। আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। আমরা যে ইমেলটা ইউজ করেছি সেই ইমেলটা চেক করব। আমরা ঠিক এইরকম একটা ইমেল পাবো। এখানে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট রয়েছে এবং নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, অ্যাক্টিভেশন হবে। এরপর ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। এরপর আমাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে, তবে মাঝে মধ্যে ইমেলেও যায়। এটা যেতে পারে ইমেইলে অথবা মোবাইল নাম্বারে, অথবা মোবাইল নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে সেখানেও যেতে পারে। যেমন আমাদের মোবাইল নাম্বারে ওটিপি এসেছে, আমরা ওটিপিটা লিখে সাইন ইন অপশানে ক্লিক করব। আমরা অ্যাকাউন্টে সাইন ইন করব, স্টার্ট নিউ বুকিং এখানে ক্লিক করব। অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দেখতে পাবো। এখানে টোটাল 3টা সেন্টার রয়েছে। আমি কোন সেন্টারে আমার ফাইলটা সাবমিট করতে চাচ্ছি, চট্টগ্রাম, ঢাকা, সিলেট। আমি ঢাকাটা সিলেক্ট করলাম। অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরিটা দিয়ে দেব আমরা, এটা হচ্ছে শর্ট টার্ম। সাব ক্যাটাগরিটা দিয়ে দেব ট্যুরিস্ট। দেন এখানে বলেছে উই আর সরি বাট নো অ্যাপয়েন্টমেন্ট স্লট আর কারেন্টলি অ্যাভেলেবেল। আমরা চট্টগ্রামটা দেখি, এখানেও কোনো স্লট অ্যাভেলেবেল নেই। আমরা ফাইনালি ঢাকাটা দেখব। ঢাকাতেও এই মুহূর্তে কোনো স্লট অ্যাভেলেবেল নেই। সো আপনি যখন এই অপশানে আসবেন, যখন অ্যাভেলেবেল পাবেন, দেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্টের ডাটা দিতে হবে, পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম, ফার্স্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই ডাটাগুলো দিবেন। দেওয়ার পরে নেক্সট অপশানে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট বুকের ডেট পাবেন, কত তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চাচ্ছেন, টাইমটা দিবেন। নেক্সট স্টেপে যাবেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার ইমেলে এবং বিএফএস অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুসারে আপনি যথাসময়ে বিএফএস গ্লোবালে যাবেন, গিয়ে আপনার ফাইলটি সাবমিট করে আসবেন। এই হচ্ছে পুরো প্রক্রিয়া। কোথাও যদি বুঝতে অসুবিধা ফিল হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। এছাড়াও আপনি যদি অন্য কোনো এডিশনাল তথ্য জানার থাকে তাহলে বিএফএস গ্লোবালকে নক দিতে পারেন। বিশেষ করে তাদের কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে আপনি তাদের সাথে কথা বলতে পারেন। এই যে তাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, আপনি তাদের সাথে কথা বলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।